শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন এর নিয়ারেস্ট হচ্ছে ঢালাই ব্রিজ। তো আজকে আমাদের ওয়ান ডে ট্রিপ এর জন্য আমরা বেছে নিয়েছি এদিকের এরিয়াটা। তো ডিটেলসে আসছি ধীরে ধীরে। আমার জন্য নতুন জায়গা, এপাশে আমি আসিনি আগে, তাই একটু খুঁজে খুঁজে নিতে সময় লাগবে। তো লেটস সি, যাওয়া যাক মেট্রো স্টেশনের বাইরে। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, এদিক দিয়ে নেমে ঢালাই ব্রিজ, সামনেই ঢালাই ব্রিজ। ওখান থেকে আপনারা কমিউনিকেশন পেয়ে যাবেন। আর এদিক থেকে আমার বান্ধবী আসছে, আমাকে পিক আপ করবে, তারপরে আমরা রওনা হয়ে পড়ব। ওইদিকে মেট্রো স্টেশন গেট, আর এই যে সামনে আমি যাচ্ছি ঢালাই ব্রিজ। 5 মিনিটও ডিস্টেন্স নয় কিন্তু। আর মেট্রো স্টেশন থেকে অটো আছে, টোটো আছে, আপনারা অ্যাকর্ডিংলি ভাড়া করে দেখে নিতে পারেন জায়গাগুলো। প্রথম ডেস্টিনেশন বারুইপুর পাম্পিং স্টেশন, কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে বলে ট্যুরিস্টদের অ্যালাউ করছে না, তাই বন্ধ আছে। চললাম নেক্সট ডেস্টিনেশনে। যাওয়ার পথে পড়বে বারুইপুর বাইপাস, আর রাস্তা কিন্তু খুবই সুন্দর। আমরা যাচ্ছি লাঞ্চ করতে একটা রিসর্টে, এবং কলকাতার খুব কাছেই এই রিসর্টটা। রিসর্টের ডিটেল ভিডিও থাকছে ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক দিয়ে দিলাম, অতি অবশ্যই দেখবেন। আমি জাস্ট ছোট্ট করে লাঞ্চের একটা ক্লিপিংস দিয়ে দিচ্ছি। লেন্দি ভিডিও হয়ে গেলে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন, তাই ছোট ছোট করে অনেকগুলো পার্ট করে দিলাম। বারুইপুর জেল বিশাল বড় এলাকা জুড়ে, ঠিক রিসর্টের আগেই পড়েছে। পৌঁছে গেলাম কেয়াপাতা নৌকো রিসর্টে। রিসোর্টটা ভালো করে ঘুরে নিয়ে লাঞ্চ সেরে আমরা রওনা হয়ে পড়লাম আরও ডেস্টিনেশনের দিকে। অনেকগুলো স্পট আজকে কভার করতে হবে, তাই সময় নষ্ট করে লাভ নেই। চট করে দেখে নিই রিসর্টটা। ভিলেজ অ্যাটমসফিয়ার যাদের পছন্দ তাদের নেক্সট ডেস্টিনেশন হতেই পারে এই রিসর্ট। সব ডিটেলস দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, অতি অবশ্যই চেক করবেন ডিটেল ভিডিও। এই রিসর্টে রয়েছে ট্রি হাউস, রেনি হাউস, রেইন ডান্স, সুইমিং পুল, আরও অনেক কিছু। আর সঙ্গে করে নিলাম কম্বো লাঞ্চ। লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম। পরের ডেস্টিনেশন মন্দির, পাশেই শ্মশান আছে। এটা জোড়া শিব মন্দির। দুপুরবেলার টাইম, তাই মন্দির বন্ধ ছিল, আমরা বাইরে থেকে দেখে আসলাম। এতদিন পলাশ ছিল, এখন কৃষ্ণচূড়া, দারুণ সুন্দর লাগছে। হচ্ছে কত ধরনের পাখির আওয়াজ, সব পাখির নাম জানি না, আর এখানে দেওয়াও নেই অনেকগুলো, তাই বলতে পারছি না, বাট এত আওয়াজ। একটু আগে এখানে ডাকছিল, এখন দেখতে পাচ্ছি না। গ্রে প্যারট লেখা আছে। ঘুমোচ্ছে।
এখানে পার্ক, বাচ্চাদের একটা এন্টারটেনমেন্ট জোন বলতে পারেন। আরণ্যক বনভোজন উদ্যান, মিনি জু আছে, একটা টাইম স্পেন্ড করা যেতেই পারে। বা শীতকালে এখানে পিকনিক এরিয়া আছে, এখানে বসার জায়গাও আছে। গ্রীষ্মের দুপুরেও এখানে অনেকটা সময় কাটানো যায়। মোটামুটি সারাদিনই খোলা থাকে। 10 টাকা করে টিকিট। নিউ শিবানী সুইটস, এখানে হচ্ছে শিবানী পিঠ। ডিটেল ভিডিও লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, অতি অবশ্যই দেখবেন। তারপরে গেলাম জমিদার বাড়ি লাগোয়া কৃষ্ণ রাধার মন্দির আর শিব মন্দির দেখতে। দুটো মন্দিরই বহু যুগ পুরনো। উল্টো দিকে একটা বড় খেলার মাঠ আছে। বারুইপুর রাজবাড়ি, যদিও ইন্টারনেটে লেখা ছিল যে হলে 5টার সময়, বলছে শুটিং হয় না তাই বন্ধ থাকে। দেখাতেও পারলাম না, দেখতেও পারলাম না, ভেঙে গেছে যদিও। গেটে দরজা ধাক্কা মেরেও খুলছে না। মাথার চূড়াগুলো ফলো করুন, এটা সিংহের মুখ আছে এখানে মাথার চূড়া। দুঃখের বিষয় কেউ সারাই দিচ্ছে না, তাই রাজবাড়িতে ঢোকাই হলো না। পুরোনো দিনের জানলা, খড়খড়ি, অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু রাজবাড়িটা। এখানে বুটিকও আছে, কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। চারিদিকে তালা চাবি দেওয়া। এটাই রাজবাড়ির পিছনের দিক। এটাও রাজবাড়ির পিছনের এক্সটেনশন। এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে, বাট ভিতর থেকে দেখার সৌভাগ্য হলো না, আপনাদের দেখাতেও পারলাম না। যাই হোক, আমরা অন্য স্পট যাচ্ছি বারুইপুরে। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন।